নজর রাখবো যে খবর দিকে বোমা ছাড়াই পরমাণু বিপর্যয়ের মুখে ইউরোপ। রাশিয়ার অন্তরে ATACMS মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেন এবং এই আবহে রাশিয়া ইউক্রেন হামলা চালিয়েছে। ইউক্রেনে আঘাত হানতে 210টি ড্রোন এবং মিসাইল ছোড়ে রাশিয়া এবং যত দিন যাচ্ছে তত কিন্তু এই যুদ্ধের ঝাঁজ আরও বাড়ছে, এমনটা কিন্তু বলা যেতেই পারে। বোমা ছাড়াই পরমাণু বিপর্যয়ের মুখে ইউরোপ। রাশিয়ার অন্তরে ATACMS মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেন এবং এই আবহে রাশিয়াও ইউক্রেনে হামলা চালিয়েছে, এমনটাই খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। ইউক্রেনে আঘাত হানতে 210টি ড্রোন এবং মিসাইল ছোড়ে রাশিয়া। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে তত কিন্তু এই যুদ্ধের ঝাঁজ আরো বাড়ছে। এই মুহূর্তে দুই দেশের পরিস্থিতি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? ঠিক বলেছ, যুদ্ধের ঝাঁজ বাড়ছে, যেটা পরিভাষায় এসকালেশন বলা হয়। দি ওয়ার ইজ এসকালেটিং। ঝাঁজ বাড়ছে, তীব্রতা বাড়ছে। যখনই বাইডেন এই নির্দেশনামায় সই করেছেন যে বাইডেনের দেওয়া অস্ত্র রাশিয়ার ভেতরে ছোড়া যাবে, তখনই ইউক্রেন 6টি ATACMS মিসাইল, গাইডেড মিসাইল রাশিয়ার ভেতরে রাশিয়ার অস্ত্র ভাণ্ডার লক্ষ্য করে ছুড়েছে। রাশিয়া অবশ্য দাবি করেছে তার মধ্যে 5টিকেই মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে অ্যান্টি মিসাইল ওয়েপন দিয়ে, কিন্তু একটি মিসাইল রাশিয়ার অস্ত্র ভাণ্ডারের কাছে পড়েছে এবং তাতে আগুন জ্বলে যায়, যদিও কেউ মারা যায়নি। এই আবহে রাশিয়াও পাল্টা আক্রমণ চালিয়েছে। যেটা জানা যাচ্ছে যে 210টি ড্রোন এবং মিসাইল একসাথে ছোড়ে রাশিয়া, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে ড্রোন তো অনেকবারই ছুঁড়েছে। এবারে জিনিসটার বিশেষত্ব কি? এবারের বিশেষত্ব হচ্ছে রাশিয়া টার্গেট করেছে 3টি পাওয়ার সাবস্টেশনকে। 3টি পাওয়ার সাবস্টেশন, যে সাবস্টেশনগুলোর মধ্য দিয়ে রাশিয়ার অ্যাটমিক এনার্জি সেন্টারগুলোতে পাওয়ার সাপ্লাই হয়। অর্থাৎ ইউক্রেনে অ্যাটমিক এনার্জি তৈরি করে বিদ্যুৎ সরবরাহ করবার যে কেন্দ্র আছে, সেই কেন্দ্রগুলোতে বিদ্যুৎ সরবরাহ করার সাবস্টেশনগুলোতে হামলা চালাবার চেষ্টা করেছে রাশিয়া। এই সাবস্টেশনগুলোতে যদি আঘাত করা যায় তাহলে ইউক্রেনের অ্যাটমিক এনার্জি জেনারেশনের যে সেন্টার রয়েছে সেই সেন্টারগুলোতে বিদ্যুৎ সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যাবে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে সেখানে তেজস্ক্রিয়তা ফেটে পড়বে এবং সেই তেজস্ক্রিয়তা এতটাই বিপর্যয়কর হতে পারে যে এর আগে চেরনোবিল ডিজাস্টার, যেটা আমরা জানি 1986-এ হয়েছিল, চেরনোবিল ডিজাস্টার, সেই ধরনের ডিজাস্টার বিপর্যয় হতে পারে ইউক্রেনের অন্দরে। ইউক্রেনের অন্দরে পরমাণু কেন্দ্রগুলোতে এই বিপর্যয় হলে বিকিরণ ছড়িয়ে পড়বে ইউক্রেনের বাইরে ইউরোপের আরও নানা দেশে। ইতিমধ্যেই ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ সংস্থা, তার নাম ইউক্রেনেগো, তারা জানিয়ে দিয়েছে দেশবাসীকে যে তারা বিদ্যুৎ সরবরাহে ব্যাপক কাটছাঁট করছে। কেন এই কাটছাঁট তা ইউক্রেনেগো পরিষ্কার করেনি, তবে অনেকে মনে করছে, যেমন আন্তর্জাতিক শান্তি সংস্থা, যুদ্ধবিরোধী সংস্থা গ্রিন পিস মনে করছে যে ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বিদ্যুৎ সরবরাহকারী সাবস্টেশনকে আঘাত করেছে রাশিয়া। তাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছে ইউক্রেনের পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে এবং তার ফলশ্রুতিতে ইউক্রেনেগো বিদ্যুৎ সরবরাহে বড় সড়ো রেশনিং জারি করেছে। অর্থাৎ এক কথায় বলা যায় যে পরমাণু অস্ত্র ফেলেনি রাশিয়া ঠিকই, কিন্তু এমনভাবে তারা যুদ্ধ চালিয়েছে যে পরমাণু বিপর্যয়ও ঘটতে পারে ইউক্রেনে, তার সম্ভাবনার কথা আন্তর্জাতিক যুদ্ধবিরোধী সংস্থা গ্রিন পিস বারবার বলছে। হ্যাঁ, সেক্ষেত্রে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেক্ষেত্রে আন্তর্জাতিক মহলে কি প্রতিক্রিয়া আশিস দা? দেখুন, এই জিনিসটা শুরু হয়েছে, এই যে পাকানো শুরু হয়েছে, তীব্রতা বৃদ্ধি, তা শুরু হয়েছে বাইডেনের একটি নির্দেশনামার মধ্য দিয়ে। মার্কিন রাষ্ট্রপতি বাইডেন একটি নির্দেশনামা সই করেন 3-4 আগে, যাতে তিনি বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র রাশিয়ার ভেতরেও আক্রমণ চালাতে ব্যবহার করতে পারবে ইউক্রেন। এতদিন এই অনুমোদন ছিল না। বাইডেন এই নির্দেশনামায় সই করার ঠিক পরেই পুতিন বলেন, তারাও একটি নতুন নির্দেশনামায় সই করেছেন। তাতে বলা হয়েছে যদি পরমাণু অস্ত্রধর কোনো দেশ ইউক্রেনকে অস্ত্র দেয় এবং সেই অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে
হামলা চালানো হয়, তাহলে রাশিয়ার ভেতরে পরমাণু অস্ত্রধর দেশই হামলা চালিয়েছে, এটা রাশিয়া ধরে নেবে এবং সেক্ষেত্রে পাল্টা পরমাণু আক্রমণ, পরমাণু বোমার আক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুতিনের এই কথার পরেই যখন ATACMS মিসাইল গিয়ে আছড়ে পড়ে রাশিয়ার অন্দরে, যদিও রাশিয়া দাবি করেছে সেগুলোর প্রায় সবকটাকেই মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে, কিন্তু রাশিয়ার পক্ষ থেকে পরমাণু হামলার সম্ভাবনা সম্পূর্ণ সামনে এসে গেছে। পরমাণু হামলার ওপরে যে রোখ এতদিন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে, হিরোশিমা নাগাসাকির পরে সামরিক কারণে পরমাণু বোমা ব্যবহারের উপরে যে রোখ এতদিন ছিল, যে বন্ধ এতদিন ছিল, সেই বন্ধ ব্যাপারটা আন্তর্জাতিক সম্পর্কে সরে গেছে। এখন পুতিনও সরাসরি বলছেন যে তাদের ওপরে আমেরিকার অস্ত্রে ইউক্রেন হামলা চালালে পাল্টা পরমাণু হামলা মোটেই তিনি উড়িয়ে দিচ্ছেন না। হ্যাঁ, একেবারে ধন্যবাদ জানাবো আপনাকে আশিস দা। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। বোমা ছাড়াই পরমাণু বিপর্যয়ের মুখে ইউরোপ, রাশিয়ার অন্দরে ATACMS মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেন। এই আবহে রাশিয়াও কিন্তু ইউক্রেনে হামলা চালিয়েছে। ইউক্রেনে আঘাত হানতে 210টি ড্রোন এবং মিসাইল ছোড়ে রাশিয়া। আপনাদের জানিয়ে রাখবো, যত দিন যাচ্ছে তত কিন্তু এই যুদ্ধের ঝাঁজ আরও বাড়ছে, এমনটা কিন্তু বলা যেতে পারে। এই আবহে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ ঝাঁজ আরও কিন্তু বাড়ছে। বোমা ছাড়াই পরমাণু বিপর্যয়ের মুখে ইউরোপ, রাশিয়ার অন্দরে ATACMS মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেন এবং এই আবহে রাশিয়ার ইউক্রেনে হামলা চালিয়েছে। ইউক্রেনে আঘাত হানতে 210টি ড্রোন এবং মিসাইল ছোড়ে রাশিয়া। যতদিন যাচ্ছে ঝাঁজ বাড়ছে এই যুদ্ধের এবং আবারও ড্রোন এবং মিসাইল হামলা। এই আবহে রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ইউক্রেনে আঘাত হানতে 210টি ড্রোন এবং মিসাইল ছোড়ে রাশিয়া।